যার কথা আল্লাহ স্মরণ করতে বললেন, হযরত আইয়ুব আলাইহিস সালাম সম্পর্কে কোরআনুল কারীমের 4 বার তার নাম আসছে। কয়বার? কোন নবীর নাম? আইয়ুব আলাইহিস সালামের নাম 4 বার আসছে। আল্লাহ তার কথা স্মরণ করতে বলতেছেন আপনাদেরকে, ওয়া আইয়ুব ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। সবর কাকে বলে? সবর কাকে বলে? আমি মাঝে মাঝে জিজ্ঞাসা করি, রাগ হন? বিষয়গুলো জানতে হবে তো। সবর হলো ওই জিনিস, দুঃখে সুখে সব সময় যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, ওই ভরসাটার নাম হলো সবর। আর যিনি করে তাকে বলে সাবিরিন। মনে থাকবে? এখন আইয়ুব আলাইহিস সালাম একজন নবী, কথা ঠিক না? আইয়ুব আলাইহিস সালাম একজন নবী, অনেক শক্তিশালী একজন নবী ছিলেন। কিন্তু আইয়ুব আলাইহিস সালামের সম্পদ, ধন সম্পদ অনেক ছিল। ওনার প্রায় 14টা ছেলে, 14টা মেয়ে। আমাদের বাংলাদেশে 4টে ছেলে থাকলে ওই বাপে মোষে তেল দেয়, কথা ঠিক না? যদি কোনো কারণে একটু পুলিশের চাকরি পায়, তা আরো মোষের মধ্যে কাঁঠালের আটা মাখে, তার কারণ চিন্তা নাই, তেল আছে, তুলে ফেলবো, কথা ঠিক না? বোঝেন নাই? রাগ হলেন নাকি? এক বাপের 4 ছেলে যদি 4টা ডিস্ট্রিক্টের ডিসি হয়, তার লঙ্গি কি টাকনুর উপরে থাকে না নিচে যায়? বরফের মতো ঠান্ডা না গরম? গরমে ভিন্ন, কথা ঠিক না? এরা তো 4 ছেলে, কোন দলের যদি চামচে নেতা হয়, এর গরমে এলাকায় থাকা যায় না। বোঝেন নাই কথা? পাওয়ারফুল। একটু মিস কল দিলাম, কোন নাম্বারে দিছি এটা খুঁজে বাই করবেন আপনারা। বোঝেন নাই? বাংলা লিঙ্ক না এয়ারটেল না গ্রামীণ না রবি, কয়টা বলি মাথায় আসতে থাকে, ওই উপর থেকে আসতে আছে। জন্য টিপুর ছিদ্র সবসময় বেশি করে রাখছি, যাতে ঢুকতে সমস্যা, আবার ভিতরে যেন গোল পাক না খায়। বোঝেন? আইয়ুব আলাইহিস সালামের সব কিছু ছিল। কয়টা ছেলে? মেয়ে কয়টা? 14টা। গরু, বাছুর, ছাগল, ভেড়া, দুম্বা, উট, কোনো অভাব ছিল না। আইয়ুব আলাইহিস সালামের একটা গোডাউন ছিল জবের, আর এক পাশে একটা গোডাউন ছিল শুধু গমের। এত সম্পদ। তা আল্লাহর বন্ধু না, এই শয়তান একটু যায় আল্লাহর সাথে ক্লিকবাজি করলো। ভাই আল্লাহ, তুমি তো খুব প্রশংসা করো আইয়ুবের, আসলে আইয়ুব তো তোমার কাজ করে, ইবাদত করে, তাকে নবীও বানাইছো, সব ঠিক আছে, কিন্তু তুমি তাকে যত সম্পদ দিছো, এই সম্পদ দিলে কে না ভালো থাকে? তুমি খালি সম্পদটা নিয়ে দেখো, তোমার আইয়ুবের নবীগিরি থাকে না, সে তোমার ধারে কাছেও ভিড়বে না। আল্লাহ কয় তাই, শয়তান কয় তাই তো, চল তাহলে আইয়ুবকে পরীক্ষা করি। সাথে সাথে তার যে ফসলের বাগান ছিল, ফলের বাগান ছিল, আগুন লেগে সব শেষ হয়ে গেল। কি লেগে শেষ হয়ে গেল? এবার হয়তো বিশ্বাস হবে না, হুজুর ফলের বাগান তো কাঁচা গাছ, এটাতে আগুন লাগলে আবার শেষ হয় কেমনে? দেখেন নাই আমেরিকা জ্বলে পুড়ে ছাই হয়েছে? ইসরায়েল কিছুদিন আগে জ্বললো, দেখেন নাই? খালি শুকনায় জ্বলে, ভিজাটা জ্বলে না? সব শেষ হয়ে গেল। 14 ছেলে মেয়ে একটা ঘরের মধ্যে বসবাস করতে ছিল, ছাদ ভাঙে মাথায় করে একবারে শেষ হয়ে গেল। বিবি ছিল 4 জন, 3 জনে চলে গেল। আছে কিছু? এরপরে শুধু মানুষটাই, দেহটা আছে। এই দেহটার মধ্যে আস্তে আস্তে দাউদের মতো, খাউজানি চুলকানির মতো শুরু হইতে হইতে পুরা শরীর ঘা পাসরা দিয়ে, পোকা মাকড় দিয়ে ভরে গেল। 3টা রাওয়ায়াত, এক রাওয়ায়াত 7 বছর,
এক রাওয়ায়াত 8 বছর ও 4টা, আর এক রাওয়ায়াত 12 বছর, আর এক রাওয়ায়াত 18 বছর। পোকা খাইতে খাইতে শেষ, কিন্তু আল্লাহর বান্দার জিহ্বা ঠিক আছে। কালকে বলে জিহ্বা চলতেছে, ঘরে খাবার নাই। বিবি রহিমা উনি বিভিন্ন জায়গা থেকে খাবার নিয়ে আসে। এক বাড়িতে খাবার আনতে গেল, দিল না। কিছু টাকা ধার চাইলো, দিল না। পর ওই বিধর্মী এক মেয়ে, সে বলল যে আমি তোমাকে খাবার দিতে পারি, শর্ত হলো তোমার মাথার যে চুল আছে অর্ধেক চুল কেটে আমাকে দিয়ে যেতে হবে, তাহলে আমি খাবার দেব। স্বামী বাঁচে না, স্বামীকে বাঁচানোর জন্য ঘরে খাবার নাই, মাথার চুল অর্ধেক কেটে দিয়ে আসছে। খাবার দাবার একটু সেদিন বেশি করে আনছে। আইয়ুব আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, কই পাইলা এত সুন্দর খাবার? পাই, কাজ করে নিয়ে আসছি। পরের দিন আবার আরেক সাইডের চুল ছিল, সেগুলা দিয়ে খাবার নিয়ে আসছে। আইয়ুব আলাইহিস সালাম একটু ভেঙে ঘুরে বসছে। এমন সময় শয়তান আসে বলতেছে, আইয়ুব, যে বউকে নিয়ে এত সুনাম করো, তোমার বউ অন্যের বাড়িতে চুরি করতে যাইয়া ধরা খাইয়া মাথার চুল সব কামাই দিছে। বিশ্বাস না হয় আসলে মাথার রন্না সরায় দেখিও। আইয়ুব আলাইহিস সালাম যতই রোগী মানুষ, তাও পুরুষ তো নাকি হিজলা, পুরুষ না, আমাদের মতো তো না। আমরা চুল বিক্রি করে খাই এখন, নাই নাই? মাথার চুল 10,000 টাকা কেজি, 100 গ্রাম 1000 টাকা বেচবেন, ভাঙা মোবাইল বেচবেন, আছে না? না এ মুসলমান, কার মাথার চুল বিক্রি করে মহিলারা? মাথার চুল বেচে খাইতে হবে। কত নিচে নামছি আমরা, জানেন? কত অভাবী আমরা, মাথার চুল বিক্রি করে খাওয়া লাগে। এগুলো দায়ুস, এগুলো কি দায়ুস। রাগ করলে, রাগ করতেছেন? শয়তান এসে বলতেছে, আইয়ুব, তোমার বউ তো চুরি করতে যে ধরা খাইয়া সব শেষ করে দিয়েছে। আইয়ুব আলাইহিস সালাম পুরুষ মানুষ তো, রাগে বলছে, আল্লাহর কসম। আসার পর জিজ্ঞাসা করছে, তোমার মাথার চুল কি হয়েছে? পরে বলছে যে মাথার চুল আমি দিয়ে খাবার নিয়ে আসছি। পুরুষ মানুষ। আইয়ুব আলাইহিস সালাম রাগে বলছে যে আমি যদি সুস্থ হই তোমাকে 100 বেতের আঘাত করব। আল্লাহর কসম, 100 বেতের আঘাত করব। বউ যা বলছে, স্বামী যা বলছে, বউটা মেনে নিয়ে চুপচাপ করি। স্বামী অসুস্থ তো, মায়া আছে না, যা বলছে বলছে। খাবার দাবার আনতে গেছে। এরপরে এদিকে মনের কষ্টে আল্লাহর কাছে আইয়ুব আলাইহিস সালাম বলে, রব্বি আন্নী মাসসানি আদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। এই দোয়াটা সকলে মুখস্থ করে পারবেন না? সূরা আম্বিয়া আয়াত নাম্বার 83। এটা একটা হায়ার অ্যান্টিবায়োটিক দোয়া। দেখেন কি হায়ার অ্যান্টিবায়োটিক। সময় শেষ হয়ে যাচ্ছে, কয়টা বলি। রব্বুল আলামিনের কাছে আইয়ুব আলাইহিস সালাম বললেন, আল্লাহ বলেন, সে যখন নিজে প্রতিপালককে ডেকে বলল, হ্যাঁ আমার প্রতিপালক, আমার এই কষ্ট দেখা দিয়েছে এবং তুমি দয়ালু, এবং দয়ালুদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দয়ালু, কথা ঠিক কিনা? বলে নাই যে আল্লাহ তুমি আমাকে সুস্থ করে দাও। আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী মা রহিমা একদিন ডাক দিয়ে বলে, আপনি একটু আল্লাহর কাছে বলেন না, বললেই তো আপনার দোয়া কবুল, আপনি সুস্থ হয়ে যান। তো আমি এটা পারবো না। তোমার জন্য যদি কোনো দোয়া করতে হয় সেটা বলো, কিন্তু আমার নিজের জন্য আমি আল্লাহকে বলতে পারবো না যে তুমি আমাকে এটা সুস্থ করে দাও, এটা বলতে পারবো না। আল্লাহ যদি আমাকে অসুস্থ করে সুখে থাকে, আমিও সুখী। উনি যদি খুশি থাকে, আমিও খুশি। সবর কাকে বলে, ঈমান কাকে বলে, আমি এটা পারবো না। কিন্তু স্ত্রীর এই কাজগুলো দেখে শুধু একটু মিস কল দিয়ে গেল, রব্বি আন্নী
মাসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আরেক রাওয়ায়াতে আসছে জিহ্বায় পোকা ধরা শুরু হয়ে গেছে। তখন বলছে, আল্লাহ আমি অসুস্থ, তুমি রহমানুর রহিম, আমার জিহ্বায় যদি পোক দাও তুমি আল্লাহকে আল্লাহ বলে ডাকবো কেমনে? এই কথা যখন আইয়ুব আলাইহিস সালাম বলছেন, রব্বুল আলামিন তার রহমতের দরিয়ায় জোশ লেগে গেছে। আল্লাহ বলেন, ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররিন ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতান মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। সূরা আম্বিয়া আয়াত নম্বর 84। আল্লাহ বলেন, আমি তার দোয়া কবুল করলাম এবং সে যে কষ্টে আক্রান্ত ছিল তা দূর করে দিলাম, আর তাকে তার পরিবার পরিজন ফিরিয়ে দিলাম এবং তাদের সমপরিমাণ আরো বাড়াইয়া দিলাম। তার পক্ষ হতে, আমার পক্ষ হতে রহমতের প্রকাশ ঘটে। ইবাদতকারীদের লাভ হয় স্মরণের মাধ্যমে। কি হয়? স্মরণের মাধ্যমে। আইয়ুব আলাইহিস সালাম সুস্থ হয়ে গেলেন। কিভাবে সুস্থ হলেন? আরেক জায়গায় যাইতে হবে, একটু শুনবেন, একটু আরেক জায়গায় যাইতে হবে। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন সূরা সাদ আয়াত নাম্বার 41, ওয়াযকুর আবদানা আইয়ুব ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াশ শাইতানু বিনুসবিন ওয়া আযাব। আল্লাহ বলেন, আমার বান্দা আইয়ুবকে স্মরণ করো, যখন সে নিজ প্রতিপালককে ডেকে বলেছিল, শয়তান আমাকে দুঃখে ফেলাইছে। ওই যে শয়তান আল্লাহকে বলছিল একটু পরীক্ষা করে দেখো, কিন্তু পরীক্ষা তো কি করতেছে? পাস করতেছে। এরপরে যখন এই দোয়া করলেন, রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, আল্লাহ কষ্ট আমার লাঘব পেয়েছে, তুমি তো রহমানুর রহিম। কি ভাষা ব্যবহার করছে! বলে নাই তুমি আমাকে সুস্থ করে দাও, বলছে কষ্ট আমার হচ্ছে, তুমি তো, জোরে বলেন, রহমানুর রহিম। এই কথা যখনই বললেন, রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নুরকুদ বিরিজলিকা হাযা মুগতাসালুম বারিদুন ওয়া শারাব। সূরা সাদ আয়াত নাম্বার 42। উরকুদ বিরিজলিকা হাযা মুগতাসালুম বারিদুন ওয়া শারাব। যখনই বলছে আল্লাহ আমার কষ্ট হচ্ছে, তুমি রহমানুর রহিম, আল্লাহ তাআলা সাথে সাথে বলে, আইয়ুব তোমার পায়ের গোড়ালিতে একটা খোসা দাও। খোসা যখন দিছে, পানির ফোয়ারাটা শুরু হয়ে গেছে। আইয়ুব আলাইহিস সালাম আতঙ্ক হয়ে গেছে। আল্লাহ বলে, পানিতে গোসল দাও। গোসল যখন দিলেন, একবারে চুলকানি খাউজানি যা কিছু ছিল শরীরের মধ্যে, যত অসুস্থতা ছিল, চামড়ার মধ্যে সব ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেল। এমন নতুন চামড়া, মনে হয় 30 বছরের যুবকের মতো হয়ে গেল। আল্লাহ বলেন, আরেক পা আছে? বলে হ্যাঁ, আরেকটা খোসা দাও। আরেক জায়গায় খোসা দিলেন। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, সঙ্গে সঙ্গে আইয়ুবের ভিতরে খাবার মতো পানি, বারিদুন ওয়া শারাব, ঠান্ডা পানির ব্যবস্থা করলাম। আইয়ুব, এই যে পানির জোয়ার, এখান থেকে খাও। খাওয়ার সাথে সাথে মনের ভিতরে শক্তি সঞ্চয় হয়ে গেল, ভিতর পরিষ্কার হয়ে গেল, শরীরের চামড়া পরিষ্কার হয়ে একবারে যুবকের মতো হয়ে গেল। এবার বসে আছে আরাম। বিবি রহিমা এসে দেখে জায়গায় স্বামী নাই, ওই জায়গার মধ্যে আরেকজন যুবকের মতো সুশ্রী চেহারা নিয়ে, সুন্দর দেহ নিয়ে বসে আছে। ডাক দিয়ে কাঁদতেছে, আল্লাহ গো, আমার স্বামী কই নিয়ে গেলা? সব নিচু নিচু, স্বামীটা তো কি নেওয়া লাগে? আল্লাহ স্বামীটা কই গেল খুঁজে পায় না। আইয়ুব আলাইহিস সালাম শোনে আর মুস্কি মুস্কি হাসে। জোরে 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 ডাক দিয়ে বলে, ও মহিলা, কাকে খোঁজো? কয় যে আমার একজন স্বামী এখানে ছিল, রোগাক্রান্ত, পোকাগ্রস্ত,
শরীরে একবার ছন্ন বিছন্ন ছিল, লোকটা রোগাক্রান্ত ছিল, তাকে দেখি না। ডাক দিয়ে বলে আমাকে পছন্দ হয়? আরে স্বামী স্ত্রী মজা করা সুন্নাহ। জোরে বলেন কি? ডাক দিয়ে বলে আমাকে কি পছন্দ হয়? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তওবা তওবা। কই কি? ডাক দিয়ে বলে আমি আইয়ুব। কিভাবে হলো? ওই যে মুগতাসালুন বারিদুন ওয়া শারাব, ওই পানিতে গোসল দিয়েছি। এরপরে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে তোমার যা ছিল তার থেকে ডবল ডবল দিলাম। আগে ছিল 14 ছেলে, এখন তোমার 28 ছেলে। আগে ছিল 14 মেয়ে, তোমার 28 মেয়ে। তোমার গরু বছর যা ছিল তা সব বেশি করে দিলাম। যাও, আমি আল্লাহ তোমাকে দিয়ে দিলাম, একবারে ধরে দিলাম। আমার ভাইরা পেশাক জায়গায় লেগে আছে। কয় জায়গায়? ওই যে বলেছিল আমি যদি সুস্থ হই, বাড়িতে আসলে 100টা বেতের আঘাত করবে, একটাও মাইল কম পড়বে না। বলেন এবার স্ত্রী এত কষ্ট করলো, সব চলে গেছে, স্ত্রী যায় নাই। এত শুশ্রা করলো, এত কষ্ট করলো, এখন সেই বউকে সুস্থ হয়ে 100টা বেতের আঘাত দেওয়া লাগবে। এইটা কি কথা? বোঝেন না? এটা কথা? এরকম করা যায়? চিন্তায় পড়ে গেল, স্ত্রীর কাছে যায় না, দূরে দূরে থাকে। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে দূরে কেন? বলে আল্লাহ 100 বেতের আঘাত স্ত্রীকে কেমনে দিব, যার জীবনটা সব শেষ করে দিয়েছে। কিন্তু আমি কসম করেছিলাম 100টা বেতের আঘাত দিব। যে স্ত্রী এত কষ্ট করলো আমার জন্য, তাকে কেমনে আমি আঘাত দেই? আল্লাহ ডাক দিয়ে বলে আইয়ুব ওখুজ বিয়াদিকা দিগসান ফাদরিব বিহি ওয়ালা তাহনাস ইন্না ওয়াজাদনাহু সাবিরা নি'মাল আবদু ইন্নাহু আওয়াব। জোরে 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 আল্লাহ বলেন আইয়ুব, আমিও চাই না তোমার স্ত্রীকে তুমি 100টা বেতের আঘাত দাও, কিন্তু কসম তো করে ফেলছো, কসমটা তো ভাঙতেই হবে। কথা ঠিক কিনা? সূরা সাদ আয়াত নম্বর 44 আল্লাহ ডাক দিয়ে বলে আমি তাকে বললাম তোমার হাতে 1 মুঠ তৃণ নাও। কি নাও? 1 মুঠ তৃণ নাও, অর্থাৎ মনে করেন ধান গাছ 1 মুঠ নাও, অথবা গম গাছ 1 মুঠ নাও, 100টা একসঙ্গে করে গোড়ায় বেঁধে নাও। নেওয়ার পরে আল্লাহ বলেন বস্তু তার শরীরে তুমি একটা আঘাত করো, একটা আঘাত করলে 100 আঘাতের সমান হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। কি দিয়ে মারতে বলছে? তৃণ। তৃণ কাঠ দিয়ে না, বাটাম দিয়ে না, স্টাম্প দিয়ে না, হকি স্টিক দিয়ে না, কি দিয়া? যেটার কোনো শক্তি নাই এমন কিছু তুমি লাঠি বানাও, 100টা একখানে করো, করিয়ে একটা বাড়ি দাও, 100টা বাড়ি হয়ে যাবে। এটাই হলো আল্লাহ। তাহলে সবর করব, ধৈর্য ধরবো, সবকিছু কার উপর করব? আল্লাহ তাআলা আমাদের সকলকে উত্তম সবরকারী হিসেবে কবুল করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।